এ ধরনের ভয় আমাদের মধ্যে ঢুকাইছে যে মহিলারা যদি মানে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাইলে মহিলা সবাই বস্তার মধ্যে ঢুকাবে। বস্তা মানে কি? বোরকার মধ্যে ঢুকাবে। তা আমরা বলি যে রাখার জন্য তার যে পোশাকে পরা প্রয়োজন, হ্যাঁ, সে তার নিজের প্রয়োজনেই ভালো পোশাকটা পরবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সময় যখন দেখা গেছে যে একজন তরুণী রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছে, তার দিকে কিন্তু কেউ চোখ তুলে তাকায় না। তাদের মধ্যে একটা ভয় ছিল যে আল্লাহর ভয়, অন্যায় একজন মহিলার দিকে তাকানো যাবে না। এখন আমাদের বোনেরা মায়েরা কি তারা কি নিরাপদে আছে না নির্যাতিত অবস্থায় আছে? তার মানে সমাজের অসংখ্য লোক আস্তে আস্তে আমাদের মধ্যে খারাপ হয়ে গেছে না? এরপরে আমাদের বিধর্মী বা হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মাঝে একটা ভয় ঢুকাই দিছে যে জামাত বা ইসলামপন্থীরা আসলে তোমাদেরকে কিন্তু কাউকে রাখবে না, সবারই নাকি ভারতে পাঠাই দেবে। এগুলো হচ্ছে মিথ্যা বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা যেমন বৃষ্টি দিলে এখানে হিন্দু মুসলমান সবাই বৃষ্টি পায় না, ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে অন্যান্য ধর্মের লোকরাও এখানে সমান অধিকার পাবে ইনশাআল্লাহ। এখানে কেউ বঞ্চিত হবে না, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত বলছে যে হুজুররা এত খারাপ, এদের মাথার উপরে দুইটা বড় বড় শিং আছে এবং দাঁতগুলো এত বড় বড়, আপনাদেরকে পাইলেই খাই ফেলবে। আসলে আমাদেরকে আপনাদের সামনে এতদিন যেতে দেয়া হয় নাই। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখা, আপনাদের সুখে দুঃখে থাকার জন্য যা যা করা প্রয়োজন আমরা আমাদের সাধ্যের জায়গা থেকে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে কষ্ট করে